এই যে সকালবেলা আমরা সবাই ভগবানের মন্দিরে আছি, আমাদের সৌভাগ্য। কারণ এই সকালবেলা সবাই ভগবানের মন্দিরে আসতে পারবে না। কারণ যারা ভগবানের ভক্ত, ভগবানকে যারা বিশ্বাস করে এবং ভগবান যাদের প্রতি কৃপা করছে, তারাই সকালবেলা ভগবানের এখানে আসতে পারবে। যে আপনারা সবাই ভগবানের ভক্ত, ভগবান আপনাদের প্রতি কৃপা করছে। ভগবান তো সবার প্রতি কৃপা করে। যে ভালো সেও ভগবানের পুত্র সন্তান, যে খারাপ সেও ভগবানের সন্তান। কিন্তু ভগবানকে যে ভালোবাসে, ভগবানের কথা যে বিশ্বাস করে, তিনি তো ভগবানের প্রিয়। তাই আমাদের গুরু দীক্ষা আমরা যে প্রত্যেকে নিয়েছি, গুরু দীক্ষা নেওয়ার পরে গুরুমন্ত্র জপ করতে হবে। প্রথম কাজ, গুরু দীক্ষা নেওয়ার পরে সেই গুরুদেবের কথা মেনে চলা বা সেই গুরুদেবকে সম্মান করা এবং গুরুদেবের কর্ম করা। যে গুরুদেব যে মন্ত্রটা আমাদেরকে দিয়েছে সেই মন্ত্রটা জপ করা। কিন্তু যদি আমরা মানুষকে বলে বেড়াই যে আমরা গুরু দীক্ষা নিয়েছি, অমুক আশ্রম থেকে গুরু দীক্ষা নিয়েছি, অমুক মন্দির থেকে গুরু দীক্ষা নিয়েছি, অমুক গুরুদেবের থেকে গুরু দীক্ষা নিয়েছি, এটা বলে কোনো লাভ নেই। এটা আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনার বলা কর্তব্য। পাশাপাশি সেই গুরুদেবের সেই গুরুমন্ত্রটাকে জপ করতে হবে। আপনি যদি গুরুমন্ত্র জপ করতে পারেন, গুরু সেবা দিতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন, ভগবানকে সেবা দিতে পারেন, ভগবানের কর্ম করতে পারেন, তবে আপনার সেই গুরু দীক্ষা সম্পূর্ণ হবে। আর যদি মানুষকে বলে বেড়ান যে গুরু দীক্ষা নিয়েছেন কিন্তু গুরু কর্ম করেন না, গোবিন্দের কর্ম করেন না, তাহলে কিন্তু বাবা সেই গুরু দীক্ষা নেওয়াটা কোনো কাজেই লাগবে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যেখান থেকে গুরু দীক্ষা নেব, যেই জায়গার থেকে গুরু দীক্ষা নেব, সেই গুরুদেবকে সম্মান করা এবং গুরু পূজা করা, গুরুদেবকে নিমন্ত্রণ আমন্ত্রণ করা এবং গুরুমন্ত্র জপ করা। গুরুমন্ত্র যদি আমরা জপ না করি, গুরুদেবের মন্ত্র যদি আমরা ভুলে যাই, তাহলে কোনো লাভ নাই দীক্ষা নিয়ে। সেই গুরুমন্ত্রটাকে আমাদের জপ করতে হবে। গুরুদেব যখন আমাদের দীক্ষা দেয় তখন কিছু কথা বলে যে বাবা, মা, তোমরা এইভাবে কর্মগুলা করবে, এইভাবে গোবিন্দের সেবা দিবা, এইভাবে ভগবানের সেবা দিবা, এইভাবে বৈষ্ণবের সেবা দিবা, এইভাবে তুলসী মহারানীকে জল অর্পণ করবা। সেই কথাগুলো যদি আমরা বিশ্বাস করি আর সেইভাবে যদি কর্মগুলো করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবনটা সার্থক হয়। তাই